এমএলএ কোথায়? বিজেপির এমএলএ আজকে সাংগঠনিক বৈঠক, কর্মীদের নিয়ে সভা। এমএলএ কোথায়? উনি হয়তো বা নিজস্ব কাজে কোথাও আছেন। আজকে আমাদের বিধানসভা অনুযায়ী বিভিন্ন বিধানসভায় সাংগঠনিক বৈঠক হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। উনি আছেন কোথাও, আসতে পারেননি, হয়তো বা আসবেন। সেদিন দলীয় নেতৃত্বরা তার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলেছে, যেদিন প্রথম কালিয়াগঞ্জে উনি বিজেপিতে জয়েন করার পর ঢুকেছেন সেদিন। এতে কি অসন্তোষ একটা দানা বাঁধছে যে বিজেপির মধ্যে, কর্মীদের মধ্যে? দেখুন, ভারতীয় জনতা পার্টির সেই সমস্ত কর্মীরা অনেস্টলি, ব্লাইন্ডলি, ইমোশনালি পার্টিটা করে। তাদের কাছে ইমোশন পার্টিটা, আন্তরিকতার সহিত এই পার্টিটা করে। তারা আমাদের পার্টির তারা অ্যাসেট, সম্পদ। আর তাদের এই ইমোশনের জন্য, তাদের এই অনেস্টির জন্য, তাদের এই ব্লাইন্ডনেসের জন্য আজকে ভারতীয় জনতা পার্টি শূন্য থেকে আজকে 400 স্বপ্ন দেখছে। তারা এই ধরনের আচরণ করেছে, সঙ্গত কারণেই করেছে, স্বাভাবিক আছে। তাদের ইমোশনে কোথাও টলমল হয়েছে, তাদের বিশ্বাসের ওপরে কোথাও টলমল হয়েছে, চিট ধরেছে, স্বাভাবিক আছে। কিন্তু তারপরেও আমরা এগুলো বসে এগুলো আগামী দিনে ক্ষোভের মূল অংশ হচ্ছে যে মানুষটাকে জেলে ঢুকিয়েছে সেই মানুষটাই আজকে আবার আমাদের দলে ফিরে এসেছে। এই ক্ষোভটা মানুষের মধ্যে, বিশেষ করে গ্রামীণ মানুষের মধ্যে চরমভাবে একটা আকার নিয়েছে। কিভাবে প্রশমিত করবেন? বললাম আপনাদের কাছে যে যারা এই ধরনের আমাদের কর্মীরা রয়েছে, তারা আমাদের পার্টির সম্পদ। তারা আন্তরিকতার সহিত অন্যভাবে একদম বিশ্বস্তভাবে পার্টিটা করে। আমি 3টে শব্দ ব্যবহার করলাম: ব্লাইন্ডলি, ইমোশনালি, অনেস্টলি। তারা পার্টিটা করে, তারা পার্টির অমূল্য সম্পদ। তাদের এই ব্লাইন্ডনেসের প্রতি, তাদের এই ইমোশনের প্রতি, তাদের এই অনেস্টির প্রতি যখন একটু আঘাত এসছে, তারা এই ধরনের আচরণ করবে, এটা স্বাভাবিক আছে। এই আচরণ অন্যায় কিছু না, স্বাভাবিক আচরণ আছে। এটাকে কোনোভাবেই দল বিরোধী তকমা দেওয়া আমার মনে হয় ঠিক হবে না। এটা তাদের ইমোশনের বহিঃপ্রকাশ। আমরা কর্মীদের সাথে বসবো, বসে মিনিমাইজ করব। আগামী দিনে দিয়েছিলেন সে তাহলে সম্পদ নয়। আমাদের পার্টির প্রকৃত সম্পদ বুথ স্তরের একজন কর্মী। যাদের কথা আপনারা বলছেন সেই সমস্ত কর্মী আমাদের দলের প্রকৃত সম্পদ। তাদেরকে নিয়ে আমরা বাঁচি, তাদেরকে নিয়ে আমরা পার্টি করি, তাদেরকে নিয়ে আমাদের সমস্তটা। আগামী দিনে সৌমেন রায় কি প্রচারে নামবে কালিয়াগঞ্জ বিধানসভায়? দেখি, আমরা আলোচনা করছি, আলোচনা সাপেক্ষে। আর সেখানে যদি কালিয়াগঞ্জ টাউনের মধ্যে যদি এরকম ঘটনা ঘটে গ্রামে, তো জনরস কিভাবে আপনারা সামাল দেবেন? সেটা দেখছি, আমরা কথা বলি, কর্মীদের সাথে কথা বলি, কর্মীদের সাথে কথা বলি, নেতাদের সাথে কথা বলি, ঠিক আছে। দাদা, আজকে সভা করার উদ্দেশ্য কি রয়েছে? আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।